টি-20 যে বিশ্বকাপে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ 2024 যে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে যে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ, সেখানে সাইফুদ্দিন বিগত বিপিএল এবং যে জিম্বাবু সিরিজ সেখানেও অনেক বেশি ভালো করেছে। সেখানে সাইফুদ্দিনকে না নিয়ে অন্য আরও দু তিনজন প্লেয়ারকে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে একজন প্লেয়ার মাত্র 4টি ম্যাচ আন্তর্জাতিক খেলার এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে, তাকে নেওয়া হয়েছে। সাইফুদ্দিনকে আসলে অতিরিক্ত যে প্লেয়ার, সেখানেও কিন্তু তার নামটি রাখা হয়নি। এটির কি কারণ বলে মনে করেন আপনি একজন বিশ্লেষক হিসেবে, বা ক্রীড়া সম্পর্কে? আপনি যে ক্রিকেট নিয়ে অনেক সংবাদ কাভারেজ করেন, দেশে বিদেশে গিয়েছেন, বিভিন্ন ভেন্যু কভার করেছেন, বিভিন্ন সিরিজ কাভারেজ করেছেন, এই বিষয়ে সাইফুদ্দিনকে দলে না নেওয়ার পিছনে কি কারণ হতে পারে বলে আপনি, সে কি কোনো বৈষম্যের শিকার? আসলে ধন্যবাদ সমীর আপনাকে। আসলে যেটা শোনা যাচ্ছে বা যেটা আমি মনে করছি, হয়তো সাইফুদ্দিন মিরাজ বিশ্বকাপ স্কোয়াডে না থাকার পিছনে হয়তো কারো কারো পছন্দ অপছন্দের সেটাও থাকতে পারে। হয়তো নির্বাচক বা ডিরেক্টর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের মধ্যে হয়তো কারো অপছন্দেরও থাকতে পারে। যেমন যে সাকিব তামিম, এদের একটা এ নিয়ে আগে থেকে অনেক গ্রুপিং চলছে। তো আমি মনে করছি হয়তো ব্যক্তিগতভাবে কোচ হয়তো সাইফুদ্দিন মিরাজ ওদের পছন্দ, হয়তো নিজের ব্যক্তিগতভাবে তাদেরকে হয়তো দলে নিতে চাচ্ছি না, এটা একটা কারণ হতে পারে। যেমন আগে কোচ ব্যাখ্যা দিয়েছে যে মিরাজ এবং শেখ মেহেদীর বিষয়ে, যেটা আমরা শুনেছি যে শেখ মেহেদী খুব শেষের দিকে হার্ড হিটিং ব্যাটিং করে বা পাওয়ার হিটিং ব্যাটিং করে, সেটা কিন্তু মিরাজের কাছে নাই। এই তো একটা ব্যাখ্যা দিয়ে যে আগ থেকে যে টি-20 ওয়ার্ল্ড কাপের দল থেকে মিরাজকে দূরে রেখেছেন। তো সেটাই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে সাইফুদ্দিন এবং তানজিম সাকিব, এই বিষয়টা আগ থেকে যদি দলে সুযোগ পায় তানজিম সাকিব অর্থাৎ সাইফুদ্দিন, এই দুজন থেকে একজনকে টি-20 ওয়ার্ল্ড কাপে নেওয়া হবে, এটাই নির্বাচক এবং আমরা এই বোর্ড ডিরেক্টরদের সাথে কথা বলে যেটা জেনেছি। যদি সাইফুদ্দিন দলের সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু তানজিম সাকিবের সম্ভাবনা খুবই কম। এটা আসলে মনে করি দলের সিনিয়র প্লেয়ারদের চয়েস আছে, সেখানে সাকিব তামিম একটা দ্বন্দ্ব, সেই বিষয়টা এখানে উঠে আসছে। তো ইদানিং তামিম মিরাজ এবং সাইফুদ্দিনের ভালো সম্পর্ক, তো এটা হয়তো কেউ কেউ মানতে পারছে না। এটা একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণ থাকতে পারে। তো হয়তো মিরাজ সাইফুদ্দিন হয়তো বৈষম্যের শিকার হয়েছে এদিক থেকে, সেটাও আমরা দেখেছি যে সাইফুদ্দিন কিছুদিন আগে ফেনীতে একটি শোরুম উদ্বোধন করেছে, সেখানে তামিম ইকবালকে নিয়ে আসা হয়েছে। এটি অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ভাইরালটা কোনো ইস্যু হতে পারে কিনা, হতে পারে। সেটাই যে তামিম ইকবাল এবং সাইফুদ্দিনের দুজনের খুব সম্পর্ক ভালো, যে যারা গত বিপিএলে একসাথে খেলেছেন এবং বরিশাল কিন্তু গত বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তো তামিম এবং সাইফুদ্দিন ব্যক্তিগত ভালো সম্পর্ক থাকতে পারে, এবং সেটাকে নিয়ে যদি কেউ হয়তো ব্যক্তিগতভাবে সেটা বিপক্ষে নিয়ে বা বিশ্বকাপ দলে বৈষম্য করে, সেদিকটা কিন্তু আসলে এই দলের জন্য সামনে বিপর্যয় ডেকে আনবে। যেমন বাংলাদেশের এই মুহূর্তে যে ওয়ার্ল্ড কাপে, নেক্সট ওয়ার্ল্ড কাপ 2019-এ কিন্তু বাংলাদেশ খুবই খারাপ করেছে। সেই বিশ্বকাপে যাওয়ার আগে কিন্তু একটা ঝড় উঠেছে সাকিব তামিম নিয়ে, যে তামিমের প্রেস কনফারেন্স, এগুলো নিয়ে কিন্তু দলে বিরূপ প্রভাব পড়েছে। তাই 2023 ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ, তাহলে কি সাকিব কি বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য, যে তার পছন্দ অপছন্দের উপর নির্ভর করে কিন্তু দলকে সাজানো হচ্ছে, বা কোন প্লেয়ারকে নেওয়া হবে, কোন প্লেয়ারকে বাদ দেওয়া হবে? কোচের সাথে যে সাকিব আল হাসানের যে সম্পর্ক, এটি কি কাজে লাগিয়ে যে অন্যান্য প্লেয়ারকে বাদ দেওয়া বা নেওয়া, এই বিষয়টি কি উঠে আসছে কিনা, আপনি কি মনে করেন? আসলে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে হাতুরু এবং সাকিব, তাদের দল বিশ্বকাপ টি-20 ওয়ার্ল্ড কাপ দল গঠনের বিশেষ একটা ভূমিকা রয়েছে, যেহেতু সাকিব আল হাসান সিনিয়র প্লেয়ার। তো
তার পরামর্শ হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপের দল গঠন করা হয়েছে, তার ব্যক্তিগত পছন্দ। সেক্ষেত্রে আমরা যেটা জেনেছি হাতুরু সিং এবং সাকিব আল হাসান গত যে ওয়ার্ল্ড কাপ যেটি হয়েছে ইন্ডিয়াতে, সেখানে তো বাংলাদেশ আসলে তাদের এই পছন্দ অনুযায়ী যে দল বাছাই করা হয়েছে তারা তো তেমন ভালো কিছু দিতে পারে না বাংলাদেশকে। না, সেটাই যে তামিম তামিম ইকবাল কিন্তু ওপেনিং এ কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভুগেছে, বাংলাদেশ দলকে যথেষ্ট ভুগিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তামিম ইকবালের অভাবটা কিন্তু অপরিণীয় থেকে গেছে। বাংলাদেশ কিন্তু তখনকার ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হয়েছে, পাশাপাশি ওপেনিংটা খুবই খারাপ গেছে। এসবটার কারণ হয়ে উঠতে পারে বিশ্বকাপে খারাপ করার পিছনে। তো সেটাই কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপ ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ, সেটাই সেই ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে। দল গঠন বিশ্বকাপে দল, তার মানে আমরা যেটা বুঝছি যে এতদিনে বা দল গঠন নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে, যে দলে বা প্লেয়ারকে বাদ দেয়া নেয়া, এই বিষয়টি কি বিশ্বকাপের মতো সেই প্রভাবটা কি এখনো এই যে ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ যে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে এটাতে অনেক বেশি পরিমাণে প্রভাব পড়তে পারে মনে হচ্ছে? এইরকম কিছু এই স্কোয়াড দিয়ে আসলে কতটুকু সম্ভব, তেমন কি সম্ভব? যে যেমন ধরেন বিপিএল এ সাইফুদ্দিন কিন্তু পুরো দলকে তামিমের সাথে জুটি রেখে বা এই একদম চমৎকার তারা খেলে ভালো পারফর্ম করে কিন্তু তাকে সেখানে বিপিএল কাপটা কিন্তু হয়েছে। সেক্ষেত্রে আবার জিম্বাবু সিরিজে কিন্তু সাইফুদ্দিন অনেক বেশি ভালো করেছে, সেখানে হয়তো প্রথম 3 ম্যাচে অনেক বেশি ভালো করেছে, সে 8টি উইকেট লাভ করেছে। এটি কি সাইফুদ্দিনের বড় অর্জন নয়? এটি কি ওয়ার্ল্ড কাপের জন্য যে জিম্বাবু ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ যে ওয়ার্ল্ড কাপ, এটিতে কি সাইফুদ্দিনের এই পারফরম্যান্সটা কি নির্বাচকরা কিভাবে দেখলো? এটা কি ঠিক হলো? আসলে সেটা আমার বুঝে আসে না যে নির্বাচকেরা কেন সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে নেয়নি, সেই বিষয়টা আসলে আমার বোধগম্য নয়। আইপিএল এবং জিম্বাবু সিরিজে কিন্তু সে পারফর্ম দেখিয়েছে সাইফুদ্দিন, তারপরেও তাকে দলে নেওয়ার বিষয়টা, দলে না নেওয়ার বিষয়টা কিন্তু দেশের সমর্থক, কোটি ক্রিকেট ভক্ত সবাইকে হতাশ করেছে। সেই হিসাবে আমরাও হতাশ, যারা আমরা ক্রিকেট নিয়ে কাজ করি, আমরা হতাশ যে আসলে আমরা প্রত্যাশা করছিলাম যে নিশ্চিতভাবে অটো চয়েস হিসেবে সাইফুদ্দিন বিশ্বকাপ দলে থাকবে। আইসিসি যে কোনো প্লেয়ারের কিন্তু ইনজুর দেখিয়ে এখনো পরিবর্তনের সুযোগ আছে, সেটা ক্রিকেট বোর্ড ইচ্ছে করলে যে কোনো প্লেয়ার ইন এবং আউট করতে পারে, এটা সম্ভব। আমরা আশা করব যে বাংলাদেশ দলের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পারফরমেন্সের কথা চিন্তা করে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের যে নির্বাচক প্যানেল আছে তারা এই বিষয়টি কি বিবেচনা করে সাইফুদ্দিন কে, মিরাজকে দলে নেওয়ার ব্যাপারে ভাবতে পারে।